কি হইতো ইফ মাদারা হ্যাড কাম টু বাংলাদেশ? সবার মনের ভিতরে একটা লুকানো শয়তান থাকে, সেই কারণে কখনো তোমার হেডমাস্টারকে মারতে মন চায়, আবার কখনো তোমার ক্লাসের সব থেকে সুন্দরী মেয়েটার সাথে প্রেম করতে মন চায়। আমিও ধোয়া তুলসী পাতা না, কিন্তু এখানে তোমার আর আমার মধ্যে তফাৎটা হচ্ছে আমি অ্যানিমে লাভার। আমার মাথার ভিতরে এইটা আসে না যে চলো নোরা ফাতেহিকে পার্কে নিয়ে যাই। আমার মাথার ভিতরে এইটা ঘোরে, যদি মাদারা উচিহা বাংলাদেশে আসতো তাহলে কি হতো। ওয়েল, তোমাদের কি মনে হয়, হোয়াট ইফ মাদারা কাম টু বাংলাদেশ? এই প্রশ্নের অ্যান্সার জানতে চাইলে ওয়েলকাম টু বিডি অ্যানিমে ফ্যান। ওয়েল, মাদারা উচিহা বাংলাদেশে আসলে প্রথমেই বাংলাদেশ সরকার মাদারা উচিহাকে নিজেদের সাইডে করার জন্য মুক্তিযোদ্ধার 30% কোটা দিবে। এরপর তাহিরি কাক্কু যখন জানতে পারবে যে বাংলাদেশে মাদারা উচিহা আইছে, তখন আপনারা খাবেন ডেলে দেই তাহিরি কাক্কুর চা খাবার পর মাদারা উচিহা বলবে যে একটু ভারী খাবার খাওয়া দরকার। তখন আমাদের জামশেদ মজুমদার হানিনাট নিয়ে হাজির হবে এবং বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, হানিনাট। তারপর মাদারা উচিহা যখন দেখবে বাংলাদেশে প্রচুর পরিমাণে বেকার, তখন মাদারা বেকারত্ব দূর করার জন্য সকল বেকারদেরকে মেরে ফেলে দিবে। এরপর জায়েদ খান যদি জানতে পারে মাদারা বাংলাদেশে আছে, তাহলে জায়েদ খান অবশ্যই মাদারাকে ডিগবাজির চ্যালেঞ্জ দিবে। আর জায়েদ খান যেহেতু ডিগবাজির চ্যালেঞ্জে কখনো হারে না, সেহেতু মাদারা হেরে যাবে। আর মাদারা হেরে যাওয়ার পর কষ্টের চোদনে হিরো আলমের গান শুনবে। হিরো আলমের গান শোনার পর মাদারা অবশ্যই সেন্সলেস হয়ে যাবে। তারপর কার্টুন গেমার মাদারা উচিহাকে মাদারি মাদারি বলে ডেকে তার জ্ঞান ফেরাবে। এরপর কার্টুন গেমার বলবে শো ইয়োর রেনেগাল্ড। মাদারা তখন রেগে ওর সুসানো খাড়া কইরা কার্টুন গেমারকে ভইরা দিবে।